Assalamualaikum and hello everyone. Welcome back to my channel. I hope you all are doing great and আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমি এসেছি হচ্ছে আহারিকা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে মেইনলি হচ্ছে একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট যেখানে আপনি ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে বাঙালি ফুড থেকে শুরু করে থাই চাইনিজ বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকবেন। আর এটা লোকেশনটা হচ্ছে গুলশান লিংক রোডে। এটা ডেসক্রিপশনে অবশ্যই আমি লিংকটা দিয়ে দিব যাতে আপনারা ইজিলি চেক আউট করে নিতে পারেন। আর এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে রেস্টুরেন্টের মেনুটা। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস গেট স্টার্টেড। সো আপনাদেরকে আমি মেনুটা দেখিয়ে দিই। এটা হচ্ছে তাদের মেনু। তাদের অনেক হিউজ মেনু আছে, বাট আমি আজকে চিন্তা করলাম যে তাদের এক্সপ্রেস মেনু থেকে হচ্ছে অর্ডার করি, বিকজ এখানে আমি দেখলাম অনেক ফিউশন ফুডস আছে। তো এখানে অনেক ধরনের কাবাব আইটেম আছে। তো এখান থেকে আমি হচ্ছে যে লেবানিজ এই প্ল্যাটারটা নিয়েছি, কারণ আমি দেখলাম যে এখানে একটু ডিফারেন্ট কাইন্ডস অফ কাবাব আছে। এরপর আমি হচ্ছে ওদের টার্কিশ শিশ কাবাবের যে প্ল্যাটারটা, যেটার দাম হচ্ছে 230 টাকা, এটা আমি একটা অর্ডার করেছি। এই পাশ থেকে আমি অর্ডার করেছি হচ্ছে চাইনিজ সেট মেনু, দিস ওয়ান। এটা আমার কাছে খুবই বাজেট ফ্রেন্ডলি মনে হলো, তাই আমি এটা অর্ডার করেছি। আর হচ্ছে অর্ডার করেছি তাদের একটা শেফ স্পেশাল বিরিয়ানি। ওটা হচ্ছে মেনলি ওনারা এখনো মেনুতে অ্যাড করেনি, সো ওনারা আমাকে সাজেস্ট করলো যে এটা আমি ট্রাই করতে পারি, তাই আমি এটা ট্রাই করবো। আর লাস্টলি হচ্ছে আমি একটা ফালুদা আর একটা মোহিতো অর্ডার করেছি ফর হচ্ছে ডেজার্ট। তো আপাতত আমার অর্ডার দেওয়া শেষ, এখন খাবারের জন্য ওয়েট করতে থাকি। আপনারাও ওয়েট করতে থাকেন আমার সাথে। খাবার এসে গেলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমি যা যা অর্ডার করেছিলাম সবকিছুই চলে আসছে, বাট ওনারা আমাকে কমপ্লিমেন্টারি এই খাবারটা দিয়েছে, যেহেতু আমি শুট করতেছিলাম এটা দেখে। তো আমি আসলে খুবই কনফিউজ কোনটা রেখে কোনটা শুরু করবো, বাট আমার কাছে এই প্ল্যাটারটা খুবই বেশি লোভনীয় লাগতেছে, তো আমি এটা দিয়েই স্টার্ট করছি। এটা হচ্ছে লেবানিজ একটা মানে কাবাবের প্ল্যাটার, আর এটা প্রাইস হচ্ছে 750 টাকা। এটা কিন্তু মেইনলি হাফ মানে 2%-এর জন্য। আর আমার কাছে মনে হয় এখানে যে পরিমাণ কোয়ান্টিটি দেওয়া হয়েছে 2% কিন্তু ইজিলি এটা ফিনিশ করতে পারবে। ইনফ্যাক্ট চাইলে 3 জনও শেয়ার করতে পারবে, কারণ প্রত্যেকটা কাবাব কিন্তু 3টা করে দেওয়া আছে। তো কাবাবের নামগুলো আমি আপনাদেরকে ফার্স্ট একটু বলে দিই। এটা হচ্ছে পিকল কাবাব, এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, কাবাবটার নাম হচ্ছে কুদ্রন কাবাব, আর লাস্টলি এটার নাম হচ্ছে রোফ কাবাব। সো আমি এখন সবগুলো একটা একটা করে ট্রাই করবো, এন্ড ট্রাই করে আপনাদেরকে বলবো যে এটা খেতে কেমন। আর এক্সট্রা ভাবে আমি একটু নান নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গার্লিক নান। দেখতেই খুবই লোভনীয় লাগছে। এটার প্রাইসটা হচ্ছে 60 টাকা। ঠিক আছে, তো স্টার্ট করি। ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি। এটার নাম হচ্ছে ওয়াও, খুবই সফট ছিল, খুবই ইজিলি কাট হয়ে গেছে। এটার ভেতরটা এরকম অনেকটা, দেখে মনে হচ্ছে ওয়েল কুকড, বাট খেলে বুঝতে পারবো উপরটা হচ্ছে একদম কড়া করে ভাজা আর ভেতরটা একটু লাইটলি ভাজা। আমি একটু খেয়ে দেখি এটার টেস্ট কেমন। দিস ইজ মোর লাইক আ তান্দুরি কাবাব। তান্দুরি যেটা আমরা খাই অনেকটা ওরকমই টেস্ট। আর উপরের পার্টটা স্মোকি করে ভাজা হওয়ার জন্য স্মোকি একটা ফ্লেভার দিচ্ছে। আমি এখন এটার সাথে যে ওরা একটা সস দিয়েছে গ্রিন চাটনি টাইপের, ওটার সাথে ডিপিং করে খাচ্ছি। এই কাবাবটা শুধু যেমন মজা, কিন্তু এটা যখন আমি এই পুদিনার চাটনির সাথে অ্যাড করে খাচ্ছি, এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট টেস্ট দিচ্ছে। সো আমি বলবো যে এই কাবাবটা আপনি 2 ধরনের টেস্ট করতে পারবেন। শুধু খেলে একরকম টেস্ট, এটার সাথে অ্যাড করে খেলে ঠিক ডিফারেন্ট একটা টেস্ট, বাট দুইটাই খুবই মজা। নেক্সট কাবাবে চলে যাচ্ছি। এটা হচ্ছে মালাই কাবাব। মালাই কাবাব পার্সোনালি আমি অনেক পছন্দ করি, কারণ এটা খুবই লাইট হয়। As I have told you, এটার ফ্লেভারটা খুবই লাইট অ্যান্ড মাইল্ড। যেমন আগের কাবাবটা ছিল একটু স্পাইসি, বাট এটা কিন্তু একদমই স্পাইসি না, বিকজ এটার মধ্যে কিন্তু টক দই তারপরে মিল্ক এগুলো ইউজ করা হয়। এটার ফ্লেভারটা বলবো একদমই মাইল্ড। এটা আমার কাছে খেয়ে মজা লাগতেছে, বাট আমি একটু নানটা দিয়ে ট্রাই করে দেখি। ওটার সাথে আমি একটু ট্রাই করে দেখি। গার্লিক নানটা কিন্তু খুবই ভালো। গার্লিকের একটা মাইল্ড ফ্লেভার আসছে,
অনেক সময় দেখা যায় গার্লিক নানে কিন্তু গার্লিকের একটা স্ট্রং ফ্লেভার আসে, তখন কিন্তু আলটিমেটলি খেতে ভালো লাগে না, বাট এখানে খুবই লাইট একটা ফ্লেভার আসার কারণে খেতে খুবই ভালো লাগছে। এখন হচ্ছে আমি কুদরত কাবাবটা ট্রাই করব। এটা কিন্তু দেখতে অনেকটা চিকেন হারিয়ালি কাবাবের মতো, গ্রিন কালার। যেহেতু এটা কুদরত কাবাব, এরকম কাবাব আসলে আমি আগে ট্রাই করিনি, ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করছি, তো দেখি খেয়ে কেমন। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই কাবাবটা কিন্তু মানে এর উপরে যে গ্রিন পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পালং শাকের গ্রেভি দিয়ে করা, বাট খেয়ে কিন্তু একদমই শাকের মতো মনে হচ্ছে না, বিকজ এটা যেহেতু কাবাব, আলটিমেটলি দুটো একসাথে মিক্সড করে কিন্তু ভালো লাগছে। আমি বলবো যে এই দুইটার তুলনায় হয়তো খেতে একটু কম স্পাইসি হবে, বাট খারাপ না। এটা কিন্তু মানে একটা এভারেস্ট টাইপের কাবাব বলা যায়। আর এটার টেস্টটা একটু ইউনিক, কারণ নর্মালি কিন্তু আমরা পালং শাকের কাবাব খেয়ে থাকি। তো গ্রেট, খারাপ। তো এইটা হচ্ছে রুফ কাবাব। এই কাবাবটা মেইনলি হচ্ছে একটা চিকেন কাবাব, আর উপর দিয়ে হচ্ছে ওরা একটা ক্রিম ইউজ করছে এটার টেস্টটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য। আমি এটা একটু ভেঙে দেখি, এটা দেখতে অনেকটা এরকম, অনেকটা টিক্কা কাবাবের মতো বলা যায়। সসটার সাথে ট্রাই করি। নট ব্যাড, লেবুর একটা মাইল্ড ফ্লেভার আসছে, বাট আমি বলবো না যে খুব আহামরি কিছু, বাট মানে চলে। আমার কাছে পার্সোনালি এই দুইটা কাবাব খুবই বেশি ভালো লাগছে, আর এই দুইটা আমি বলবো এভারেজ মানে। বাট ওভারঅল আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে খেতে আসেন আর আপনি যদি কাবাব লাভার হন, এটা কিন্তু একটা গুড চয়েস হতে পারে, কারণ এত কম টাকার মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কাবাব পেয়ে যাচ্ছেন, আর এটা আপনারা ইজিলি শেয়ার করতে পারবেন। সো আমি এখন নেক্সট খাবারে চলে যাচ্ছি। So next I'll be talking about this platter. এটা হচ্ছে মেইনলি টার্কিশ একটা প্ল্যাটার। তো এইখানে হচ্ছে টার্কিশ কাবাব থাকে একটা, আর আপনি চাইলে আপনার অপশনটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি রাইস নিতে পারেন, পরোটা নিতে পারেন, অথবা আপনি নিতে পারেন নান। তো আমি তো আগেরটার সাথে নান নিয়েছি, তাই আমি ওদের রাইসটা একটু ট্রাই করে দেখব। তো এই প্ল্যাটারটার মধ্যে যে কাবাবটা, এটাই হচ্ছে মেইন ওদের আকর্ষণ। এই কাবাবটা হচ্ছে একটু স্পাইসি হয়, বাট এটার স্পাইসটা হচ্ছে হোয়াইট পেপার অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে হয়, মানে মাইল্ডের মধ্যে একটা স্পাইসি ফ্লেভার হবে আমার এতটুকু মনে হচ্ছে। এখন লেটস ট্রাই ইট আউট, তাহলে বুঝতে পারবো খেতে কেমন হচ্ছে। সো কাবাবটা কাট করে দেখি। নট দ্যাট টেন্ডার, জাস্ট এটার মধ্যে আমি বলবো একটা রাবারি টাইপের টেক্সচার আসছে, মানে নরম বাট একটু রাবারি টাইপের। দিস ইজ হাউ ইট লুকস ভেতর থেকে। তো খেয়ে দেখি, শুধু একটু ট্রাই করে দেখি, দেন আদার্স জিনিসের সাথে ট্রাই করবো। বিসমিল্লাহ। এই কাবাবটা আই মাস্ট সে যে খুবই মাইল্ড, বাট হালকা একটা ব্ল্যাক পেপার এন্ড হোয়াইট পেপারের ফ্লেভার আসছে। এটা কিন্তু একদমই স্পাইসি না, যদি ওনারা বলেছিলেন হালকা স্পাইসি হবে, বাট অতটা স্পাইসি না। আর আমার কাছে মনে হয় আমি যদি ওদের সাথে এই সালাদ ড্রেসিংটা অ্যাড করে খাই, তখন টেস্টটা একটু চেঞ্জ হবে। বাট এটা খেয়ে বলবো যে খুবই ভালো লাগবে, আপনার অস্থিরতা কাজ করবে। আর এটার টেস্টটা কিন্তু মালাই কাবাবের থেকে একটু ইউনিক, দেখতে অনেকটা সেম হলেও খেতে কিন্তু সেম না। সো আই এম লাভিং দিস। এই জিনিসটা কিন্তু একদম সুইট, দ্যাটস ওয়াই মিক্স করে খাওয়ার পরে একটা ফ্লেভার দিচ্ছে। এখন আমি রাইসটা ট্রাই করি। এটা একদম বেসিক যে ফ্রাইড রাইস হয় সেটা। আমার কাছে আবিট অয়েলি মনে হচ্ছে, বাট আই থিঙ্ক বেশ ঝরঝরা। খেয়ে দেখি। রাইসের সাথে মিটটা ট্রাই করি। আই উড সে যে আমার কাছে রাইসের সাথে এটার কম্বিনেশনটা খুব একটা ভালো লাগছে না, বাট আই গেস এটা নানের সাথে বেটার লাগবে। আমি একটু নানের সাথে ট্রাই করে দেখি। বাট এটার দাম কিন্তু খুবই কম, 250 টাকায়। আই থিঙ্ক
ওয়ার্থ ইট, খাওয়া যায়। পানের সাথে একটু সালাদ অ্যাড করে মিক্স করে খেতে পারা যায়। ওভারঅল এটা রেটিং যদি দিই আমি বলবো যে এটা 7 out of 10। আর আগে যেটা খেয়েছিলাম ওইটা কিন্তু একদম 8.5 out of 10 বিকজ ওটা মাছ বেটার ছিল। আর আপনার প্রাইসের দিকটাও খেয়াল করতে হবে কারণ এটা কিন্তু খুবই কম দামি একটা প্ল্যাটার, বাট ওইটা কিন্তু এক্সপেন্সিভ ছিল, সো ওটা এই জন্য একটু বেশি মজা হয়েছে। নাও আমি নেক্সট খাবার চলে যাচ্ছি। সো অনেক তো খাওয়া দাওয়া করলাম, এখন আমি মোহিতোটা ট্রাই করি। এটা দেখতে খুব কালারফুল মনে হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া খেতে কেমন হবে। সো লেটস স্টার্ট। এটা আসলে অনেক সুন্দর দেখতে, এখানে রেড আছে, ব্লু আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, একদম 4টা কালার, দেখতে কিন্তু খুবই লুক্রেটিভ লাগছে। সো খেয়ে দেখি মজা হয় কিনা। মিক্স করবো, মিক্স করলে তো That's good. এটা রুয়াবজা নিচে এটা। এটার টেস্টের কথা আমি বলবো যে ফার্স্ট লেয়ারে ওনারা রুয়াবজা ইউজ করছে, আর এখানে হচ্ছে মোহিতোর যে কালারগুলো এটা ইউজ করছে, আর ফ্রুটস এর মধ্যে একটু অরেঞ্জ, পেঁপে এগুলো হচ্ছে মেইনলি ইউজ করা হয়েছে। আমি বলবো যে এটা নট দ্যাট মাচ টেস্টি, বাট ইউ নো ট্রাই করতে পারেন আপনি যদি ডিফারেন্ট বেভারেজ পছন্দ করে থাকেন, বাট আই উড নট হ্যাভ দিস এগেইন বিকজ আমার খুব একটা ভালো লাগে না। সো নেক্সট আমি হচ্ছে এই ওনাদের যে কমপ্লিমেন্টারি যে প্ল্যাটারটা ওনারা দিয়েছিল ওটা আমি ট্রাই করব। এটা নাকি ওনাদের খুব স্পেশাল, এটার মধ্যে নান থাকে, তারপরে একটা বাটার ডাল থাকে, আর এটা হচ্ছে গ্রেভি একটা চিকেন। সো ট্রাই করে দেখি, আই গেস ভালো লাগবে। ফার্স্টে নানের সাথে আমি একটু ডাল মাখনিটা অ্যাড করে খাই। ডাল মাখনিটা বেশ ঘন, আর এটার মধ্যে ওনারা নাকি অনেক পরিমাণে বাটার ইউজ করছে। এটা না অনেকটা বেসিক ডাল মাখনির মতো, খুব একটা স্পেশাল কিছু না, জাস্ট বাটার একটা স্ট্রং ফ্লেভার আসছে, বাট কি আমার কাছে খুব ইউনিক কিছু মনে হয়নি, বাট ইটস টেস্টি। নাও আই এম গোইং ফর দিস ওয়ান। এখানে হচ্ছে ওরা দুই পিসের মতো চিকেন দিয়ে থাকে। এইটা হচ্ছে মেইনলি ফার্স্টে কাবাব করা হয়, কাবাবের পরে এটাকে হচ্ছে দই দিয়ে এন্ড অল দ্যাট দিয়ে ওরা হচ্ছে গ্রেভিটা করে। আমি একটু ভেঙে দেখাই। এটা হচ্ছে ওদের ভেতরের পার্টটা। সো খাই, শুধু একটু ট্রাই করে দেখি। ভেরি গুড ব্যালেন্স অফ সুইট অ্যান্ড সাওয়ার। আমি বলবো যে ভালোই টেস্টি, কারণ ভিতরে তো এটা কাবাব করে নেওয়া হয়েছে, পরে যখন গ্রেভি করা হয়েছে তো খেয়ে না খুব মিক্সড একটা ফিল হচ্ছে। আমি বলবো যে এটা আসলেই ওনাদের ইউনিক একটা জিনিস, এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। নট ব্যাড, লাইক সবজিটা নাইস, বাট এটার মধ্যে না ব্ল্যাক পেপার দেওয়ার কারণে একটা এক্সট্রা ফ্লেভার আসছে এবং দুইটা মিক্স করে খেতে কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে আছে হচ্ছে একটা চিকেন ফ্রাই, এটার সাইজ বলবো বেশ বড়, লাইক বেশ বড় বলতে একজনের জন্য কিন্তু একদম পারফেক্ট, খেয়ে পেট ভরে যাওয়ার মতো। চিকেন ফ্রাই হাত দিয়ে খেতে হবে, এটা তো চামচ দিয়ে খাওয়া পছন্দ না। তো ছিঁড়ে দেখাই আপনাদেরকে ভেতরটা কেমন। এটা হচ্ছে ওদের ক্রিসপি শেলটা, আর এইটা হচ্ছে ওদের ভেতরের পার্ট। সো আমি তো খেয়ে দেখি। চিকেনটা আমি বলবো কি মানে খুবই টেস্টি এরকম কিছু না, বাট চলে, খারাপ না। ওভারঅল হয়তো খেতে ভালোই লাগবে। আমি এখন এটার সাথে একটু রাইস অ্যাড করে খাচ্ছি। শুধু চিকেন ফ্রাইটা কিন্তু আমার কাছে এভারেজ লাগছিল, বাট আমি যখন মিক্স করে খাচ্ছি নট ব্যাড, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আমি এটার রেটিং দিব
6.5 আউট অফ 10। এটা হচ্ছে একদমই ওনাদের নতুন একটা এডিশন, যেহেতু ওনারা মেনুতে অ্যাড করেনি, ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করতেছি। আর আপনারা যদি এই খাবারটা এসে খান, যদি 2টা নেন তাহলে কিন্তু বাই 2 গেট 1 হচ্ছে, মানে আপনি 2টা কিনলে কিন্তু একটা ফ্রি পাচ্ছেন। সো আপনাদের এসে আমার নাম বলতে হবে যে আপনি প্রিয়তি 101 চ্যানেল থেকে এসেছেন এবং আপনি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, এই স্ক্রিনশটটা ওনাদেরকে দেখাতে হবে, তাহলে কিন্তু এই অফারটা আপনারা এভেল করতে পারবেন। আর এটা আমি এখন খেয়ে দেখি কেমন হয়, যেহেতু এটা ওনাদের খুবই নিউ একটা এডিশন এবং ওনারা নাকি এটা খুবই জোস করে বানায়, তো আই গেস এটা খেতে অনেক ভালো হবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা, কিন্তু 250 টাকা অনুযায়ী কিন্তু এটার মধ্যে হিউজ পরিমাণ জিনিসপত্র দেওয়া আছে, আই মাস্ট সে। আর এটা একদম পাকিস্তানি স্টাইলে রান্না করা হয়, সো আই থিঙ্ক এটা খেতে ভালোই। উপর দিয়ে যে চিকেনটা দেওয়া আছে এটা যথেষ্ট নরম ছিল, লাইক আমি একদম ছিঁড়লাম আর খুলে আসলো। এখন হালকা রাইস দিয়ে আমি এটা একটু ট্রাই করতেছি। ওয়াও, এটা খুবই জোস। এটা কিন্তু খুবই ভালো, কারণ এটার ভিতরে এটা অ্যাকচুয়ালি দম বিরিয়ানি টাইপের, মানে দম দিয়ে যে বিরিয়ানিগুলো রান্না করা হয় সেটার ভিতরে কিন্তু মশলার ফ্লেভারগুলো খুবই ভালো মতো ইন্টারেক্ট হয়। আর এটা একদম ঝরঝরা একটা বিরিয়ানি, অ্যান্ড অলসো এটার ভিতরে যে হার্বস ওরা ইউজ করেছে এটার একটা খুব ভালো ফ্লেভার আসতেছে, দ্যাটস ওয়াই এটা খেয়ে খুবই মজা লাগতেছে। এটা খুবই মজা, এটা তো আমি কাউকে দিব না, ক্যামেরাম্যানকে দিব না। Really loving this, but যেহেতু ওনারা এই চাটনিটা প্রোভাইড করেছেন, আমার উচিত অবশ্যই চাটনিটা মিক্স করে খাওয়া। বাট চাটনির সাথে মিক্স করে রাইস আর চিকেনটা খাচ্ছি। ওয়াও, এটার ভিতরে কিন্তু একটা ট্যাঙ্গিনেসের ফ্লেভার আছে, তো এটা ট্যাঙ্গি হওয়ার কারণে আমি যখন এটা মিক্স করে খাচ্ছি অসাধারণ একটা ফ্লেভার দিচ্ছে। ওয়াও, এটার মধ্যে যে পরিমাণে বিরিয়ানি দেওয়া, ইটস হিউজ। আমি যদি এটা আপনাদের একদম প্লেটে ঢেলে দেখাতাম আপনারা বুঝতে পারতেন যে এটার মধ্যে কি পরিমাণে রাইস আছে। 250 টাকায় কিন্তু এটা, মানে আমি বলবো হিউজ একটা জিনিস, এটা মাস্ট ট্রাই। যা যা খেলাম এটা কিন্তু আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। আই থিঙ্ক আপনারা এটা ট্রাই করতে পারেন, অ্যান্ড আপনারা যদি এটা খান আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনারা এটা খেয়েছেন। আর আমার খাবার দাবার আজকের মতো মোটামুটি শেষ, এখন আমি লাস্টলি ফালুদাটা খাবো। সো আমি একদম আমার লাস্ট খাবারে চলে আসছি, আর ফালুদা হচ্ছে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, তাই আজকে আমি ওনাদের থেকে এটা অর্ডার করেছি। আর এটার দাম হচ্ছে মাত্র 120 টাকা। দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, লাইক এখানে জেলি আছে, ফালুদা আছে, তারপর আবার জেলি, আবার ফালুদা, আইসক্রিম, লটস অফ ফ্রুটস, অ্যান্ড এটা দিয়ে ওরা ওদের ডেকোরেশনটাকে আরো সুন্দর করে তুলছে। বাট এটা অলরেডি গলে যাচ্ছে কারণ আমি ছবি টবি তুলছি, সো আমি একটু খাই। মেইনলি ওরা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম আর হচ্ছে ভ্যানিলাটা ইউজ করছে। ফালুদা খাওয়ার জন্য কিন্তু আসলে একটু মিক্স করে খেতে হয়, না হলে ভিতরে যে সাগুদানা জেলো এগুলো কিন্তু হয় না। ওয়াও, টেস্টি। আমি বলবো যে এটার ভিতরে মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় ফালুদাগুলো কিন্তু অতিরিক্ত সুইট হয়, তখন কিন্তু খেয়ে ভালো লাগে না। বাট এখানে আমি বলবো এটা খুবই ব্যালেন্সড। ওয়াও, আমি তো এটা রেটিং দিব একদম 8 আউট অফ 10। এটা কিন্তু আসলে মাস্ট ট্রাই, আর এটার দাম মাত্র 120 টাকা, সো কেন খাবেন না, এটা কিন্তু মাস্ট ট্রাই একটা আইটেম। সো ওভারঅল আমি বলবো এই রেস্টুরেন্টে খেয়ে এর এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো ছিল। সব খাবারই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, লাইক বিশেষ করে যে লেবানিজ কাবাবের প্ল্যাটারটা, ওটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর প্লাস যে বিরিয়ানিটা ওনারা দিয়েছিল ওটা কিন্তু খুবই টেস্টি ছিল। So this is it for today's video. I hope you like this video. If you like this video, don't forget to like, share and subscribe to my channel. And also আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আমি নেক্সট ভিডিও কোথায় করতে পারি, কি টাইপের ভিডিও করতে পারি, কি টাইপের ভিডিও আপনি আমার থেকে এক্সপেক্ট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।